বাটা মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। দেখতেই পারছেন কতটা সুন্দর লাগছে এই বাটা মাছের রেসিপিটি, স্বাদেও কিন্তু অসাধারণ ছিল। তো আমি এখানে 400 গ্রাম মতন বাটা মাছ নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ছোট সাইজের বাটা মাছগুলো আমার আবার কর্তা মশাইয়ের খুব প্রিয়, কিন্তু কি করা যায়, বড় সাইজের বাটা মাছগুলোই আজকে পাওয়া গেছে। তো চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আমি এখানে যে মাছগুলো কেটে রেখেছিলাম তার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি এই হলুদ আর লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে পরে এই তেলের মধ্যে আমি কেটে রাখা যে মাছগুলো আছে সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি। কাঁচা তেলে মাছ ভাজলে পরে মাছগুলো কিন্তু নিচে লেগে যায়, তাই অবশ্যই একটু অপেক্ষা করবেন তেলটা গরম হওয়া পর্যন্ত। দেখুন মাছগুলো কিন্তু আমার এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে। আমি এর বেশি আর মাছগুলোকে ভাজবো না। আমি মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। একইভাবে আমার যে বাকি মাছগুলো রয়েছে সেগুলোকে আমি এখানে ভেজে নিচ্ছি। মাছগুলোকে ভেজে আমি তুলে নিলাম। দেখুন মাছ ভাজা হয়ে যাওয়ার পরে আমি একই তেলের মধ্যেই বাকি রান্নাটাকে সারবো। আমি এখানে নিয়ে নিচ্ছি কালো জিরে ফোড়ন দেওয়ার পরে দেখুন আমি এখানে না আলু এবং বেগুনকে লম্বা লম্বা করে কেটে রেখেছি। আপনাদের জন্য বলে রাখি বেগুনটা একদমই অপশনাল, বেগুন না দিলেও কোনো অসুবিধা নেই। আমি এখানে আলু বেগুন দুটোই ব্যবহার করছি। আমি আলু বেগুন দুটোকে তেলের মধ্যে ছেড়ে দিয়ে এর মধ্যে একটু লবণ অ্যাড করে দিচ্ছি। লবণটা আপনারা অবশ্যই স্বাদ অনুসারে দেবেন এবং এর মধ্যে আমি একটু হলুদ অ্যাড করে দিলাম। এবার এটাকে আমি ঢেকে ভেজে নিচ্ছি। অবশ্যই মাঝে মধ্যে একটু চেক করে নেবেন যে প্রপারলি ভাজা হয়েছে কিনা। এর মধ্যে আমি এখানে জিরে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, ধনিয়া পাউডার অ্যাড করছি এখানে, আর লঙ্কার গুঁড়ো অ্যাড করে নিলাম। 4-5টা মতন কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি একটু অপেক্ষা করব এই যে মশলাটা দিলাম তার যে কাঁচা ভাবটা আছে সেটা চলে যাওয়া পর্যন্ত। কাঁচা ভাব চলে গেলে পরে আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি। একটু ভালো করে এটাকে জল অ্যাড করে আমি নাড়িয়ে নিলাম। জল অ্যাড করার পরে লো টু মিডিয়াম আছে আমি এটাকে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি। আপনারাও অবশ্যই মাঝে মধ্যে চেক করে নেবেন। এরপরে আমি ভাজা মাছগুলোকে এখানে অ্যাড করে দিচ্ছি এক এক করে। অবশ্যই এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন ঝোলে ঠিক আছে কিনা। দেখুন ঝোলটা ঠিক এরকম অবস্থায় চলে এসছে। আমি এখানে কিছু আলুকে কেটে মাঝখান থেকে দেখে নিচ্ছি যে প্রপারলি সিদ্ধ হয়েছে কিনা। কিছু আলুকে আমি ঝোলের মধ্যে স্ম্যাশ করে দিচ্ছি যাতে করে ঝোলটা একটু থিক হয়। আলুগুলোকে আমি এখানে কেটে একটু চেক করে নিচ্ছি যে আলুগুলো প্রপারলি সিদ্ধ হয়েছে কিনা। এই অবস্থায় আপনারা অবশ্যই চেক করে নেবেন লবণ এবং ঝাল ঝোলের মধ্যে ঠিক আছে কিনা। আমার ক্ষেত্রে একদম পারফেক্ট ছিল। দেখুন এখানে আমি একটু বিলিতি ধনেপাতা নিয়ে নিয়েছি। ধনেপাতাগুলোকে আমি এখানে অ্যাড করে দেব, এতে করে খেতে আরো বেশি টেস্টি লাগবে। এইভাবে আমি হাত দিয়ে এগুলোকে কুচি কুচি করে নিচ্ছি। আপনারা চাইলে পরে চাকু কিংবা বটির সাহায্যও করতে পারেন। ধনেপাতাগুলোকে আমি না ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি তারপরে এই মাছের ঝোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি।
আমাদের মাছের ঝোলটি কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। আমি এর বেশি আর ঝোল শোকাতে চাই না, এইটুকু ঝোল আমি রাখতে চাই। তার জন্যই আমি এখানে আঁচটি এবার বন্ধ করে দিচ্ছি। আপনারা যেরকম ঝোল চান সেই অনুযায়ী আপনারা রাখবেন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুবই কম উপকরণের সাহায্যে আজকে রান্নাটিকে দেখানোর জন্য। যদি আপনারা সর্ষে দিয়ে বাটা মাছের রেসিপি চান, অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে সর্ষে দিয়েও বাটা মাছের একটি রেসিপি করে দেখানোর চেষ্টা করব। এই দেখুন আমাদের ফাইনাল রেজাল্ট কেমন দেখাচ্ছে বাটা মাছের ঝোলের রেসিপিটি। আমি একটু ঝাল ঝাল করে বানিয়েছি, কারণ আমাদের বাড়িতে আবার ঝাল ঝাল পছন্দ করে। তো আপনারা চাইলে ঝাল কিংবা লবণ সেটা আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী। ঠিক আছে, আশা করছি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আরো নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য। আজকের জন্য এই অবধি, ধন্যবাদ।